প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অলরেডি দীক্ষা অ্যাপ এবং নিষ্ঠা কোর্সেস এ সম্পর্কে জেনেছেন। আমাদের একটা ভিডিও আছে, আপনারা যদি চান তো ভিডিওটা দেখতে পারেন। তাহলে এই দীক্ষা অ্যাপ এবং নিষ্ঠা অ্যাপের সম্পর্কে ডিটেলস তথ্যগুলো দেওয়া আছে। আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সঙ্গে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে নিচে। আচ্ছা, আজকে আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে, দেখুন, দীক্ষা অ্যাপে প্রাইমারি টিচার যারা আছেন তারা একটু কনফিউশনে পড়ে গেছেন, বিশেষ করে কোন কোর্সগুলো তারা করবেন। কারণ যখন তারা কোর্সগুলো করতে যাচ্ছেন, বেশিরভাগ কোর্সগুলো এরকম মনে হচ্ছে যে এইগুলো সম্ভবত 9, 10 বা 11, 12 বা আপার প্রাইমারি এইগুলোর জন্য হতে পারে। সেক্ষেত্রে আমরা কোন কোর্সগুলো করব, এই টাইপের একটা কিন্তু সবার মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করছে। তো সেটা নিয়েই মূলত এই ভিডিওটা। এবার একটা জায়গায় একটু আমাদের ক্লিয়ার হওয়া উচিত, যারা প্রাইমারি টিচার আছেন তাদের। দেখুন, এই কোর্সগুলো দুরকম ভাবে আমরা ভাবতে পারি। কিরকম ভাবে? এই যে কোর্সগুলো আছে সেই প্রাইমারি টিচাররা, আমরা যদি ভাবি যে এই কোর্সগুলো হচ্ছে একটা তো বাচ্চাদের শেখানোর জন্য, এটা অবশ্যই। এই ট্রেনিংটা নেওয়ার গুরুত্বটাও সেটা যে আমরা বাচ্চাদেরকে এভাবে শেখাবো। আরেকটা ভাবতে পারেন যে এই কোর্সগুলো বা এই ট্রেনিংটা আমাদের নেওয়ার স্বার্থেও জরুরি। তাহলে এই দুরকম কোর্সই আসছে। তাহলে একটা ট্রেনিং আমরা নিচ্ছি আমাদের যারা স্কুল স্টুডেন্টস আছে তাদের জন্য আমরা নিচ্ছি, তাদেরকে শেখাবো। এবং আমরা ব্যক্তিগতভাবে কিছু জিনিস শেখার, যেমন সাইবার স্বচ্ছতা, এই টাইপের জিনিসগুলো, বা আমাদের মেন্টাল হেলথ, বা আমাদের সিকিউরিটি, এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু নিজের শেখাও দরকার আছে এবং বাচ্চাদেরকে সেভাবে ম্যানেজ করারও একটা দরকার আছে। সুতরাং কোর্সগুলোকে আমরা অবশ্যই দুটো সেন্সে দেখব। তো আপনাদের জন্য কয়েকটা কোর্স এরকম এখানে দিলাম, যে কোর্সগুলো আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ, এই কোর্সগুলো আমাদের ট্রেনিং এর স্বার্থে আমরা এগুলো করতে পারি, বাচ্চাদেরকে এগুলো শেখানো যেতে পারে। তো চলুন সেই টাইপের কয়েকটা কোর্স আমরা দেখি। প্রথমেই আমাদের উল্লেখ করতে হয় যে অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি 2020। এই কোর্সটা কিন্তু আপনারা ভাবতেই পারেন যে এই কোর্সটা কিন্তু হচ্ছে আমাদের প্রাইমারি যারা আছেন তাদের জন্য এটা হতে পারে। কারণ এনইপি 2020 শুধুমাত্র কিন্তু আমাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা আমাদের আপার প্রাইমারি তাদের জন্যই শুধু নয়, সব ক্লাসগুলোর জন্যই। সুতরাং এই কোর্সটা আমরা কিন্তু অনলাইন এবং ডিজিটাল এডুকেশনটাকে কি করে দিতে পারি, সেটা লোয়ার কোর্সের ক্লাসগুলোর জন্য হতে পারে। তো এই কোর্সটা করা যেতে পারে, আমাদের প্রাইমারি টিচাররা করতে পারেন অবশ্যই। এবং দেখুন, বাকি যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলো কিন্তু অনেকটা বড়। আমরা যখন দেখব বাকি কোর্সগুলোর ক্ষেত্রে, তো এই কোর্সটার ক্ষেত্রে কি আছে, এই কোর্সটার ক্ষেত্রে আমরা দেখছি যে স্টার্ট টাইম হচ্ছে 18 মে এবং 2026, এবং এন্ড টাইম কিন্তু হচ্ছে 15 মার্চ 2027, অর্থাৎ 8 আওয়ার্সের এবং 12টা অ্যাক্টিভিটি আছে। আরেকটু যদি আমরা নজর দিই, দেখুন, অনলাইন এন্ড ডিজিটাল এডুকেশনের কোর্স ডেসক্রিপশনটা কিরকম আছে। অনলাইন এন্ড ডিজিটাল এডুকেশন হ্যাজ বিকাম ইন্টিগ্রাল টু কন্টেম্পোরারি টিচিং অ্যান্ড লার্নিং, enables flexible, accessible, technology-enabled educational practices. The National Education Policy 2020, যার উপর আমরা কিন্তু খুব গুরুত্ব দিয়ে এই কোর্সটা করছি। তো সেটার একটা মোটো হচ্ছে কিন্তু আমাদের টেকনোলজি-enabled এডুকেশন দেওয়া। আচ্ছা, along with the National Curriculum Frameworks, যেটাকে আমরা এনসিএফ বলি, এবং ফর দ্য ফান্ডামেন্টাল স্টেজেস এনসিএফ এর এফএস এবং স্কুল এডুকেশন এরকম করে দেওয়া আছে। অর্থাৎ আমাদের কিন্তু এনইপি সম্পর্কে ধারণা একটা পেতে গেলে আমাদের কিন্তু এটার এই ডিজিটাল এডুকেশন বা অনলাইনের উপর যে কোর্সটা আছে সেটা কিন্তু আমাদের অবশ্যই করা উচিত। এই কোর্সটার মধ্যে দেখুন কি কি আছে। কোর্স আউটলাইনের মধ্যে আমরা কোন ইনস্ট্রাকশন পাচ্ছি, মডিউল এরকম করে আমাদের 5টা মডিউল আছে। আমরা কি করে ডিজিটাল টেকনোলজিকে টিচিং লার্নিং প্রসেসে কাজে লাগাতে পারি, এই টাইপের কোর্সগুলো আছে। এবং এটা কিন্তু একটা বেসিক কোর্স, এটা সবারই করা উচিত। তারপরে আপনার একটা অ্যাসেসমেন্ট আসবে, তারপর আপনাকে একটা ফিডব্যাক ফর্ম ফিল আপ করতে হবে এবং একটা সার্টিফিকেট পাবেন এর জন্য। তাহলে এই কোর্স আপনারা করতে পারেন। আরেকটা কোর্স আছে, দেখুন, এমজেড ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, যেটাকে আমরা ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড FLN বলি। আচ্ছা, এই FLN, এমজেড FLNটা কি? এমজেড FLNটা এটার আমাদের দেখুন, আমরা আলোচনা করছি যে এটার আউটলাইন যদি আমরা দেখি তাহলে এটা কিন্তু 10 আওয়ার্সের একটা কোর্স এবং এর মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, 345 অ্যাক্টিভিটিস আছে।
আচ্ছা, এবার এটার স্টার্ট টাইম হচ্ছে কিন্তু দেখুন 1 মে 2026 এবং 30 জুন 2026 শেষ, কিন্তু অর্থাৎ বেশি দিন নেই এই কোর্সটা। যদি চান এই কোর্সটা করে নিতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ওই প্রসেসটাকে খেয়াল করবেন যে এনরোল করে নেবেন। কি করে রেজিস্ট্রেশন করতে হয় সেটা একটা, এখানে আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেবো, সঙ্গে এখানেও কিন্তু একটা লিঙ্ক দিচ্ছি যে আমরা দীক্ষা অ্যাপে কি করে রেজিস্ট্রেশন করব, এবং আরো যে কোর্সগুলো আছে সে সম্পর্কেও আমাদের ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এই কোর্সটাতে দেখুন টিচার ট্রেনিং প্রোগ্রাম ফর প্রাইমারি স্কুল টিচার্স। এই জন্যই বলছি যে আপনারা তো খুঁজছিলেন, এই কোর্সটা কিন্তু করা যেতে পারে, যে প্রাইমারি স্কুল টিচারদের জন্য স্পেশালি ফাউন্ডেশনাল কোর্স একটা। এবং এই কোর্সটার মধ্যে এই 1-2 করে এরকম করে কিন্তু কোর্স 12টা কোর্স দেওয়া আছে। আমরা অলরেডি অ্যাক্টিভিটি কিন্তু বললাম যে অ্যাক্টিভিটি কিন্তু 345 অ্যাক্টিভিটি ওর মধ্যেই পেয়ে যাবেন, এই কোর্সটার মধ্যেই পেয়ে যাবেন। তারপর যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন কোর্স কমপ্লিটের শেষে আপনি একটা সার্টিফিকেট পাবেন। তো এটা পার্টিকুলারলি প্রাইমারি টিচার যারা আছেন, যারা এই কোর্সটা খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা একদম ফিট। আচ্ছা, তাহলে পরেরটায় আসি। আরেকটা দেখুন, নিষ্ঠা ইসিসিই ইংলিশ। এটা কিন্তু এই কোর্সটাও আপনাদের করা যেতে পারে বা আপনারা করতে পারেন, এটাও আপনাদের জন্যই। এখানে আমরা নজর দিই একটু, সেখানে যদি আমরা দেখি যে বেস্ট ডিটেলসটা কি আছে, এটা হচ্ছে 21 এপ্রিল 2026 থেকে 15 সেপ্টেম্বর 2026, অর্থাৎ খুব বেশি দিন নেই এটা। আচ্ছা, এনরোলমেন্ট করতে হবে 31 অগাস্টের মধ্যেই। এই কোর্সটা যদি আমরা একটু ডেসক্রিপশনটা দেখে নিই, এই কোর্সটা দেখুন, নিষ্ঠা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এটাকেই কিন্তু আমরা বলি ইসিসিই, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এটা কি করে, ফাউন্ডেশনাল যে নলেজ আছে, অর্থাৎ বেসিক নলেজগুলো যেগুলো আছে আমাদের ছোটদের, যেগুলো প্রয়োজন হয়, সেই নলেজগুলো এবং প্র্যাকটিক্যাল স্কিলগুলো যেগুলো হয়, টু ডেলিভার কোয়ালিটি লার্নিং ইন অঙ্গনওয়াড়ি অ্যান্ড প্রি স্কুল সেটিং, এই টাইপের গুলো কিন্তু সেখানে দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল যেগুলো সেটিং আছে সেখানে কিন্তু এই টাইপের আমাদের লার্নিং গুলো দিতে হয়। দ্য কোর্স এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ আর্লি ইয়ার্স অ্যান্ড গাইডস লার্নার্স ইন ডিজাইনিং প্লে বেসড এনভায়রনমেন্টাল দ্যাট ফস্টার্স হোলিস্টিক ডেভেলপমেন্ট। তাহলে এটাও কিন্তু আমরা বলতে পারি যে একই সঙ্গে প্রাইমারি স্কুল টিচারদের তো খুবই প্রয়োজন, তার সঙ্গে যারা অঙ্গনওয়াড়ি বা একদম খুব কম বয়সের স্টুডেন্ট, অর্থাৎ যারা ছোট ছোট শিশুদের নিয়ে লালন পালন করেন বা তাদের নার্চার করেন, সেই যারা কর্মী আছেন তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুব জরুরি। আচ্ছা, এবার সেই কোর্সের আউটলাইনটা কি আছে দেখুন। কোর্সের মধ্যে কয়েকটা কিন্তু মডিউল আছে, এখানে আমরা মডিউলটা পাচ্ছি হচ্ছে 6টা মডিউল পাচ্ছি, এবং 6টা মডিউলের মধ্যে কি করে প্লে বেসড লার্নিং করতে পারবেন বা প্লে বেসড অ্যাক্টিভিটিগুলো হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য হতে পারে, পার্টনারশিপ উইথ প্যারেন্টস এগুলো কিরকম হতে পারে, স্কুল রেডিনেস কিরকম, এগুলো শেখাবে, এখানে দেওয়া আছে মডিউলের মধ্যে। এরপরে আপনার একটা সামেটিভ অ্যাসেসমেন্ট হবে এবং একটা সার্টিফিকেট পাবেন। এটাও কিন্তু পার্টিকুলারলি প্রাইমারি টিচারদের জন্য খুব জরুরি। আচ্ছা, এবার আসি পরের আরেকটা কোর্স নিয়ে। আরেকটা কোর্স দেখুন, আচ্ছা, নিষ্ঠা এফএলএন ইংলিশ। এই কোর্সটা সম্পর্কে অলরেডি আপনারা জেনেছেন। এই কোর্সটার একটাই সমস্যা, সেটা হচ্ছে 30 আওয়ার্স এর কোর্স, অর্থাৎ 30 ঘন্টার একটা কোর্স। এর মধ্যে 337টা অ্যাক্টিভিটি আছে। আমরা দেখি একটু এ সম্পর্কে। নিষ্ঠা এফএলএন কোর্স, এর মধ্যে 337 অ্যাক্টিভিটি আমরা দেখলাম অলরেডি, এবং আওয়ার্স দেখলাম। এটার স্টার্ট ডেট দেখুন 21 এপ্রিল 2026, এবং এন্ড ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর 2026। আপনাকে এনরোল কিন্তু করতে হবে 31 অগাস্টের মধ্যে। তাহলে এটাও কিন্তু হচ্ছে, আচ্ছা ডিসক্রিপশনটা একটু দেখি। ডিসক্রিপশনটার মধ্যে দেখুন, নিষ্ঠা লিটারেসি অ্যান্ড নিউমারেসি, দ্যাট ইজ এফএলএন। এটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স এইমড এট ইকুইপিং টিচার্স উইথ দ্য নলেজ অ্যান্ড পেডাগোজিক্যাল স্কিলস essential for ensuring foundational learning for children aged 3 to 9. তার মানে এটা বুঝতে পারছি আমরা যে একদম যারা প্রাইমারি স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এটা। তারপরে এখানে আর কি কি মাল্টিলিঙ্গুয়াল লার্নিং, তারপরে হচ্ছে কম্পিটেন্সি বেসড এডুকেশন ইত্যাদি ইত্যাদি অনেক আছে। তারপরে স্পেশালি আমরা যে জায়গাটাকে বোঝার চেষ্টা করছি সেটা কিন্তু প্রাইমারি যারা আছে তাদের জন্য কিন্তু এই কোর্সটা দরকার।
এবং তাদেরকে শেখাতে গেলে আমরা যারা প্রাইমারি টিচার আছি তারাও কিন্তু এই কোর্সটা করব। এবার অলরেডি দেখেছি এটা একটা বড় কোর্স, 30 আওয়ার্সের কোর্স। এর মধ্যে মডিউল আছে, দেখুন 12টা মডিউল আছে। তারপরে আপনার একটা অ্যাসেসমেন্ট আছে এবং আপনি এটা সার্টিফিকেট পাবেন। তো এই কোর্সটাও কিন্তু আপনারা প্রাইমারি টিচারে করতে পারেন। একটা কোর্সের কথা বলবো, এটা হচ্ছে ক্যাচ দ্য রেইন। এই কোর্সটা কিন্তু এটা সিপিডির কোর্স, আপনারা বুঝতে পারছেন। এই সিপিডির কোর্সগুলো কিন্তু করাই যেতে পারে, প্রাইমারি টিচার করতে পারেন, আপার প্রাইমারি এবং সবাই করতে পারে না। এটা হচ্ছে মানে সবার জন্যই অ্যাপ্লিকেবল হতে পারে। যদিও কিছু কিছু আমাদের এরকম মনে হচ্ছে যে এই টপিকগুলো হচ্ছে হয়তো 11-12 বা বড় ক্লাসগুলোর জন্য, কিন্তু এই টাইপের ছোট ছোট টপিকগুলোর উপর কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, ক্যাচ দ্য রেইন এরকম একটা। আচ্ছা, ক্যাচ দ্য রেইনের ক্ষেত্রে হচ্ছে 21 এপ্রিল থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে কোর্সটা করতে হবে। এটা একটা ছোট কোর্স, 2 আওয়ার্সের একটা কোর্স এবং 28 অ্যাক্টিভিটিস আছে এর মধ্যে। ভালো লাগবে কোর্সটা। দেখুন, দ্য কোর্স ইজ ডেভেলপড বাই দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ইউনিসেফ অ্যান্ড দ্য সেন্টার ফর এনভায়রনমেন্টাল এডুকেশন ফর ন্যাশনাল ক্যাম্পেইন ক্যাচ দ্য রেইন, সিটিআর যেটাকে বলছে, এরা নাম দিয়েছে আর কি। আচ্ছা, জলশক্তি আন্ডার ন্যাশনাল ওয়াটার, এটা ছোটদের জন্য এই কোর্সটা আমরা করতে পারি। আচ্ছা, এটার কি কি আছে আমরা যদি আউটলাইনটা একটু খেয়াল করি, আউটলাইনটা কিন্তু হচ্ছে মডিউল 1 থেকে মডিউল 5 অবধি দেওয়া আছে এবং শিশুদের শেখানোর জন্য কিন্তু খুব ভালো একটা কোর্স। এবং এর কনক্লুশন সামারি, একটা পোর্টফোলিও অ্যাক্টিভিটি আছে, এডিশনাল রিসোর্সেস আছে, তারপরে অ্যাসেসমেন্ট আছে। এরকম করে 2 আওয়ার্সের একটা কোর্স, খুব বেশি বড় নয়। তবে আবার ওই কথাটাই বলবো যে এই কোর্সগুলোর ক্ষেত্রে কিন্তু যে এটা তো বাচ্চাদের শেখানোর জন্য, কিছু নিজের শেখা এবং কিছু নিজের শেখে সেই স্কুল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেটাকে বলবো যে হচ্ছে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ বাচ্চাদেরকে কিভাবে সেফ রাখবো, কি করে স্কুলটাকে ভালো পরিচালনা করব, এই টাইপের শেখা কিন্তু হচ্ছে। বা আমরা সেটা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে, সেটা কিন্তু স্কুল রিলেটেডও, অবশ্যই স্কুল রিলেটেড। একটা যদি সাইবার সিকিউরিটি আমরা না শিখি, তাহলে স্কুলের যেগুলো ডেটা থাকবে সেগুলো যদি আমাদের কম্পিউটারে থাকে, সেগুলো কিন্তু সব আমরা যদি এরকম কোনো ক্রাইমের আন্ডারে পড়ে যাই, তাহলে কিন্তু সবকিছুই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের সঙ্গে রিলেটেড। আমরা যদি মনে করি যে না এগুলো রিলেটেড না, এগুলো কিন্তু আমাদের রিলেটেড। যদিও সেটাকে আমরা বাচ্চাদেরকে ডিরেক্টলি দিচ্ছি না, তো বাচ্চাদেরকে ডিরেক্টলি এই টাইপের কোর্সগুলো দিচ্ছি, ওই যে আমরা যেগুলো দেখলাম এফএলএন, নিষ্ঠা এফএলএন, তারপরে ইসিসি, এই টাইপের কোর্সগুলো দিচ্ছি। মানে ওদের সঙ্গে ওরা আমাদের বেনিফিটেড হচ্ছে এই কোর্সগুলো থেকে। কিন্তু এই কোর্সগুলো ইনডিরেক্টলি কিন্তু স্কুল বা আমাদের স্কুলের সাইড মানে পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু এই বাকি কোর্সগুলো, যেটা আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, এর আগে একটা ভিডিও দিয়েছি, আমি ডেসক্রিপশন বক্সেও একটা লিঙ্ক দেবো, এখানেও একটা লিঙ্ক দেবো। এই কোর্সগুলো কিন্তু দরকার। আর একটা কথা খেয়াল রাখবেন, মানে আমাদের সবারই খেয়াল রাখা উচিত। দেখুন, বছরে 50 ঘন্টার কোর্স, তাহলে বছরে 50 ঘন্টার যদি কোর্স হয়, তাহলে আপনি যদি এই কোর্সগুলো বছরই শেষ করে ফেললেন, তাহলে পরের বছর তো নিশ্চয়ই আপনার কোর্স, অন্য কিছু কোর্স করতে হবে। এবার এফএলএনটা করলেন, আবার এফএলএনটা তো আর পরের বছর নিশ্চয়ই করবেন না, নতুন কোর্স আসবে সেগুলো করবেন। তাহলে এই যে এই নতুন কোর্সগুলো, এই নতুন কোর্সগুলো কিন্তু আমাদের সেই মানে আমাদের করতে হচ্ছে। এই কারণে বলছি যে প্রত্যেক বছর নতুন নতুন কোর্স করতে হবে। তাহলে আমাদেরকে এখানে উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু 50 ঘন্টা প্রত্যেক বছর কমপ্লিট করা। এর মধ্যে শুধুমাত্র এই টাইপের ইম্পর্টেন্ট কোর্সগুলো নয়, প্রায় সব টাইপের কোর্সই আমাদেরকে করতে হবেই। এটা দেখা যাবে হয়তো এবছর করলাম না কোর্সটা, কিন্তু পরের বছর আমাদের করতে হচ্ছে, এরকম একটা কিন্তু আমাদের পরিস্থিতি আসবে। কারণ রিপিট তো আমরা একই কোর্স রিপিট করে কোনো লাভ নেই, বা নাও করতে হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা নতুন কোর্স করব, তাহলে নতুন কোর্স কিন্তু সব ঘুরে ফিরে দেখা যাবে যে ওই এখন যেগুলো এই কোর্সগুলো বাদ দিচ্ছি, অর্থাৎ আমরা হয়তো সাইবার সিকিউরিটিটা ভাবছি না যে সাইবার সিকিউরিটি করব, সেটা হয়তো দেখা গেল আগামী বছর করতে হতে পারে। দেখা গেল হচ্ছে মেন্টাল ওয়েলনেস যে কোর্সটা আছে, সেটা দেখা গেল এই বছর করলাম না, আমরা এটার উপর জোর দিলাম, এই টাইপের স্টুডেন্ট টিচিং এর উপরে, দেখা গেল পরের বার আমাদের সেই কোর্সটা করতে হতে পারে, কারণ এই কোর্সগুলো তো আমাদের হয়ে যাচ্ছে। সুতরাং ঘুরিয়ে ফিরে এই 50 ঘন্টা কভার করতে গেলে আপনাকে কম বেশি সবটা এই টাইপের কোর্সগুলো করতেই হবে। সেটা
আপনি নিশ্চয়ই আগে হয়তো সে বাচ্চাদের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টের জন্য এই কোর্সগুলো করবেন, কিন্তু পরে দেখা গেল বা দেখা যাবে আমাদের নিজের স্বার্থেও এই বা ঘন্টা মেলানোর জন্য বা নিজে জানার জন্য কিন্তু ওই কোর্সগুলো আমাদের করতে হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে কি কোর্স করব এটা নয়, নিশ্চিন্তে কোর্সগুলো করা যায়। তবে যদি প্রেফারেন্স দেন যে না আমি আগে শিশুদেরকে কি শেখাবো সেই টাইপের ট্রেনিংটা দিই, তাহলে কিন্তু এই টাইপের প্রাইমারি টিচারদের জন্য এই টাইপের কোর্সটা করা বেটার। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য ভিডিও। আপনারা অনেকেই বলছিলেন, একটু কনফিউশনে ছিলেন যে প্রাইমারি টিচাররা কোন ট্রেনিংটা করব বা কোন কোর্সেসগুলো করব, সেটা নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.